ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন, শীষে ভোট দিন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, সারাদিন 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ওই লাগারে লাগা, লাগারে লাগা, ধান লাগা, লাগারে লাগা, ধান লাগা, ধান লাগা, লাগারে লাগা, ধান লাগা, ধান লাগা, লাগারে লাগা, ধান লাগা, লাগারে লাগা, ধান লাগা, লাগারে লাগা, ধান লাগা, 12 তারিখ সারাদিন শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। এই দিন সালাম দিন, শীষে ভোট দিন, লিফলেট বিতরণ ও রাজানগর ইউনিয়নে সৈয়দপুর ঘরে ঘরে ভোট চাইলেন মুন্সিগঞ্জ এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ শেখ আবদুল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শনিবার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ও তার সঙ্গে থাকা বিএনপি নেতৃবৃন্দ মিছিলের মাধ্যমে এবং বিভিন্ন বাসাবাড়ি ও অলিগলিতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান কাজল, সভাপতি রাজানগর ইউনিয়ন বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আফজাল খান, সহ সভাপতি সিরাজউদ্দিন খান উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম নীরব, সাংগঠনিক সম্পাদক রাজানগর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাপারী, সহ সভাপতি রাজানগর ইউনিয়ন বিএনপি এবং নজরুল ইসলাম বাপ্পি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুন্সিগঞ্জ জেলা যুবদল। প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক সংবলিত ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে এলাকা জুড়ে মিছিল করেন। পরে তারা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, হাজী মোহাম্মদ শেখ আবদুল্লাহ একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন। মুন্সিগঞ্জ এক আসনের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। স্থানীয় জনগণ গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। অনেকেই বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়েছিল, তাই এবারও তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। গণসংযোগ শেষে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ এক আসনে বিপুল ভোটে হাজী মোহাম্মদ শেখ আবদুল্লাহ বিজয়ী হবেন ইনশাআল্লাহ। এক আসন আজকে আমরা উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ এক আসনের রাজানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন এবং লিফলেট বিলিয়েছেন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের পক্ষে, ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছেন। বিভিন্ন বাড়িতে গিয়ে 4 তলা 5 তলা 2 তলা 3 তলা এবং পাড়া মহল্লায় সকল মানুষের মাঝে আজকে এই লিফলেট বিতরণ করেছেন রাজানগর ইউনিয়নের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান কাজল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আব্দুল্লাহ সাহেবের অনুসারীরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। এখানে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত রয়েছেন, বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসছে, কিন্তু আজকে আপনারা এই লিফলেট বিতরণ করে কিরকম সাড়া পেলেন আমি একটু কথা বলবো মাহবুব রহমান কাজল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশেই আছে, তবে মুন্সিগঞ্জ তো সবসময় ধানের শীষের কান্ডারি, কারণ মুন্সিগঞ্জে এখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো কিছু কেউ চিন্তা করে না। কারণ এখানকার আপামার জনগণ শহীদ জিয়ার আদর্শকে পছন্দ করেন, শহীদ জিয়ার আদর্শকে লালন পালন করেন এবং ধানের শীষের কান্ডারি সবাই, এবং সবার এক বাক্যে এক কথা, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে। তো আব্দুল্লাহ ভাই এলাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসছে, কিন্তু আজকে আপনারা এই লিফলেট বিতরণ করে কিরকম সাড়া পেলেন আমি একটু কথা বলবো মাহবুব রহমান কাজল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশেই আছে। তবে মুন্সিগঞ্জ তো সবসময় ধানের শীষের কান্ডারি, কারণ মুন্সিগঞ্জে এখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো কিছু কেউ চিন্তা করে না। কারণ এখানকার আপামার জনগণ শহীদ জিয়ার আদর্শকে পছন্দ করেন, শহীদ জিয়ার আদর্শকে লালন পালন করেন, এবং ধানের শীষের কান্ডারি সবাই, এবং সবার এক বাক্যে এক কথা, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে। তো আব্দুল্লাহ ভাই আমাদের এই মুন্সিগঞ্জ 1 আসনের প্রতিনিধি, এবং এখান থেকে সে নির্বাচন করছেন। তো আব্দুল্লাহ ভাই একজন ধার্মিক লোক, দানবীর লোক এবং শিল্পপতি। তো সে একজন কৃষক থেকে আজকে এই বিশাল শিল্পপতি, কারণ তার প্রতিভা আছে বিধায় আজকে এই অবস্থানে আসছেন, এবং সে খুবই ভালো লোক। এই এলাকার আপামর জনগণের আস্থার প্রতীক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা সকলেই শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে মাঠে ঘাটে প্রান্তরে আমরা কাজ করছি। সবাই উৎফুল্ল ভাবে সবাই আমরা কাজ করছি, কারণ আব্দুল্লাহ সাহেব এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের এই এলাকায় একটা শান্তিপূর্ণ এলাকা হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখানে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো মাদকের আখড়া। এখানে এই মুন্সিগঞ্জ 1 আসনটা একটা আদর্শ আসন হিসাবে প্রতিষ্ঠিত হবে, এবং এটা একটা মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত করবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়। সেই আশায় আমরা আব্দুল্লাহ সাহেবের পক্ষে এই এলাকায় কাজ করে যাচ্ছি। জি, জনাব কাজল, গেল 17 বছর কেন ভোট দিতে পারেননি এবং সাধারণ মানুষ কেন ভোট দিতে পারেনি, যদি একটু জানাতেন। আসলে সাধারণ মানুষ ভোট, আগে তো ভোট হয় নাই, কারণ আগে দিনের ভোট রাতেই হয়ে গিয়েছে। কারণ তখন জনগণকে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে ভয় দেখাতো, পুলিশ দিয়ে অনর্থক হয়রানি করতো, বাড়িতে থাকতে দিত না। কেন্দ্রে গেলে পরে দেখা যেত যে আমি গেছি, আমার ভোট আরেকজনে দিয়ে দিছে। তো এই অবস্থাতে আগে এই 17 বছর কোনো নির্বাচন হয় নাই। তো এখন সকল ভোটার খুবই উৎফুল্ল যে আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনে তারা ভোট দিতে পারবে। এই আশায় সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন। তো ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সকল জনগণ ভোট দিয়ে এই আসন সহ বাংলাদেশের ম্যাক্সিমাম আসনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে সংসদে পাঠাবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এবং তারেক জিয়ার নেতৃত্বে এই সুন্দর নতুন বাংলাদেশ গঠিত হবে, এবং যে বাংলাদেশে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো বৈষম্য, সেখানে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং আমরা সবাই কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কৃষকদের উন্নয়নের ব্যবস্থা করা হবে, ছাত্রদেরকে উন্নয়নের ব্যবস্থা করা হবে, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আরেকটা নতুন চমক হলো বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড, যেটা সারা বাংলাদেশেই সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেখানে প্রতিটা ফ্যামিলি কার্ডের পক্ষে 2,500 টাকা করে সবাই পাবে, এবং কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে। সেই যে কৃষক কার্ডে ন্যায্য মূল্যে তারা সার পাবে, বীজ পাবে, বিভিন্ন ধরনের সামগ্রী পাবে। তো এই সমস্ত কিছু তারেক জিয়া উন্নয়নের জন্য, এবং বিশেষ করে তারেক জিয়ার কিন্তু যে পরিকল্পনা, যেটা প্রথম যে বলছে যে আই হ্যাভ এ ভিশন, সেই ভিশনের জন্য উনি কিন্তু বলে দিয়েছেন যে এই নদী খাল খননগুলি এগুলি সে খনন করবে। এইটা হলো তার প্রথম টার্গেট। তো এই খনন হলে পরে এই এলাকার যেসব ফসল জমি আছে, এখানে ফসল আরো ভালো হবে, এবং আমাদের দেশে খাদ্যের স্বয়ংসম্পন্ন হবে ইনশাল্লাহ, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন খাল খনন। জি জি জি। তো আমি মোটামুটি যতটুকু বলেছি, এখন এই আমাদের মান্নান, নজরুল, আমরা এখানে 2 নম্বর ওয়ার্ডের শেকুল ব্যাপারী,
তারপরে পলাশ ভুঁইয়া, তারপরে এই যে তরুণ, আরো অন্যান্য অনেকেই আছেন এখানে। সবাই খুবই পরিশ্রম করে যাচ্ছেন। তো এখন মেম্বাররা কিছু বলুক। ইনশাল্লাহ রাজানগর ইউনিয়ন থেকে আমরা 80% ভোট দিয়ে আমরা আব্দুল্লাহ সাহেবকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের মুন্সিগঞ্জ অথবা শ্রীনগর দুই থানা মিলে আমাদের মুন্সিগঞ্জ 1 আসনের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। উনি অত্যন্ত ভালো লোক। উনার যে অক্লান্ত পরিশ্রম এবং যে ত্যাগ স্বীকার, উনার যে কাজকর্ম, আমরা অনেক আনন্দিত যে উনার মতো একটা ভালো একটা লোক আমরা পেয়েছি। আমাদের পাশের ইউনিয়নে উনার বাড়ি। উনি ধার্মিক লোক, উনি জীবনের সন্ত্রাসী কার্যকলাপ করবে না। উনাকে যদি আমরা এমপি বানাইতে পারি আমাদের গর্ব যে আমাদের এলাকা উন্নয়ন হবে এবং যত সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং শক্তি প্রয়োগ কোনো কিছু থাকবে না। আমি অন্তপক্ষে আমি মান্নান মেম্বার হিসেবে বলতে পারি যে আমরা সবাই, সাইফুল মেম্বার আছে, এখানে নজরুল আছে, আফজল ভাই মুরব্বী, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের সভাপতি সাহেব আছেন। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একমাত্র আমরা ধানের শীষের কান্ডারি, এবং আমরা ভালো একটা ক্যান্ডিডেট পেয়েছি। সেই ক্যান্ডিডেটের জন্য আমরা একত্রিত হয়েছি। আমার লাইফে আমি দেখি নাই যে আমাদের সৈয়দপুর 2 নং ওয়ার্ডের যারা আমরা এখন বর্তমানে সমাজের কাজগুলা করি, আমরা যেহেতু আমরা এই সমাজের 4টা লোক, আমরা আব্দুল্লাহ ভাইয়ের জন্য যেহেতু আমাদের সভাপতি মাহমুদ কাজল, সাইফুর মেম্বার সাহেব এবং রিগেন এবং আমি 4টা লোকে আমরা ইম্পর্টেন্ট, এবং আমরা আমাদের আত্মীয়স্বজন সকলকে নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সবাইকে নিয়ে আমরা 12ই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে আব্দুল্লাহ ভাইয়ের গলায় মালা দিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় মিছিল করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল খান, বর্তমান রানিং মেম্বার 2 নং ওয়ার্ডের, এবং আমি সাংগঠনিক সম্পাদক রাজানগর ইউনিয়ন বিএনপির। আপনারা জানেন যে সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া বসছে। 12 তারিখে আমাদের নির্বাচন। আমরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের হয়ে আমাদের 2 নং ওয়ার্ড নয়, পুরা রাজানগর ইউনিয়নের পুরা সুন্দরভাবে একটি সুসংগঠিত রাজানগর গড়ে তুলেছে, এবং আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তার জন্য ভোট চাচ্ছি, এবং বাড়িতে বাড়িতে প্রত্যেক আম জনতা আমাদের সাথে আছে, এবং আব্দুল্লাহ ভাইয়ের হয়ে প্রত্যেকটি জনগণই আমাদের এই সিরাজদি খানের, বিশেষ করে রাজানগর ইউনিয়নের প্রত্যেকটি জনগণের অত্যন্ত আনন্দিত যে দল থেকে তাকে নমিনেশন দেওয়াতে ওনারা অনেক আনন্দিত। আর বিশেষ করে আমি বলবো যে এই রাজানগর মুন্সিগঞ্জ 1 আসনে আরেকটা প্রার্থীকে যাকে দিয়েছে ফুটবল, আমরা 17 বছর যে নির্যাতন সহ্য করে আমরা বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে বিএনপির রাজনীতিকে ধরে রেখেছি, তখন থেকে আমরা একত্রিত হয়ে রাজনীতি করেছি। আমরা খালেদা জিয়ার মুখকে আমরা উজ্জ্বল করার জন্য রাজপথে কত না কষ্ট করেছি, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, ঘরে ঘুমাতে পারিনি। আজকে সুদিন এসেছে, 17 বছর পরে নির্বাচন হবে বাংলাদেশে একটি গণতন্ত্রের নির্বাচন হবে, ভোট অধিকারের নির্বাচন হবে। এই সুযোগ পেয়ে আমরা যেন আব্দুল্লাহ ভাইকে, বিশেষভাবে আব্দুল্লাহ ভাইকে অনেক বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আমাদের যে প্রার্থী আছে ফুটবল মার্কা, এটা আমাদের রাজানগরে অত্যন্ত, যদি 10টা ভোটের মধ্যে 2-1টা ভোট উনি নিতে পারে। কিছু কুসংস্কৃতির লোক ওনার সাথে যুক্ত হয়েছে, ইনশাল্লাহ সেই লোকগুলাকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এই অল্প দিনে আমরা চাবো আমাদের রাজানগরে 95% ভোট আব্দুল্লাহ ভাইকে দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা আছেন, আমি রাজানগরের সাংগঠনিক সম্পাদক, এখানে অনেক অঙ্গ সংগঠনের লোক আছে, প্রত্যেকে একত্রিত হয়ে কাজ করছে। আব্দুল্লাহ ভাইয়ের কাজ তো করছি, এবং মাহবুব রহমানের কাজলের নেতৃত্বে রাজানগর ইউনিয়নে দেখতে পাবে আগামী নির্বাচনে ভোটের জোয়ার, এবং আব্দুল্লাহ ভাইয়ের জোয়ার আপনারা দেখতে পাবেন। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা দেখে দিব ইনশাল্লাহ রাজানগরে যেন এই মুন্সিগঞ্জের ভিতরে রাজানগরের ভোট সবচেয়ে বেশি পায়, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।